জামালপুরের সালিশি সভা কাণ্ডের নতুন চমক। পুলিশের পাঠানো নোটিশ হাতে পেয়েই চুপিসারে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্ত ১২ জন অভিযুক্ত। সালিশি সভায় হাজিরা না দেওয়ায় জোরপূর্বক বাড়িতে ঢুকে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘি অঞ্চলের কুবাজপুর গ্রামের বৃদ্ধ দম্পতিকে মারধর, খুনের হুমকি ও বৃদ্ধার শ্লীলতাহানির ঘটনা ঘটানো ওই অভিযুক্তরা এবার দেখালো নতুন চমক। জামালপুর থানার পুলিশের পাঠানো নোটিশ পেয়েই শনিবার চুপিসারে বর্ধমান আদালতে আত্মসমর্পণ করে ১২ জন অভিযুক্ত। আর আত্মসমর্পণ করেই ফটাফট ১২ জন অভিযুক্তই জামিন পেয়ে যান। জানা গিয়েছে, সরকারি আইনজীবী যেমন অভিযুক্তদের কারুর জামিনের বিরোধিতা করেননি, তেমনি পুলিশের তদন্তকারী অফিসাররাও কাউকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন আদালতে জানায়নি। জামিন নিতে বাকি রয়েছেন যার ডাকা সালিশি সভায় হাজির না হওয়া বৃদ্ধ দম্পতি ও তার ছেলেকে চরম অত্যাচারের শিকার হতে হয় সেই চকদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান। ইতিমধ্যেই পুলিশ তাকেও নোটিশ সার্ভ করেছে। পুলিশ সূত্রের খবর, সেই নোটিশকে হাতিয়ার করেই একই কায়দায় সোমবার বা মঙ্গলবার জামিন প্রাপ্তির জন্য বর্ধমান আদালতে আত্মসমর্পণ করবেন আজাদ রহমান। এদিকে আদালত থেকে ১২ জন অভিযুক্তের জামিন পেয়ে যাওয়ার ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত অভিযোগকারিণী নির্যাতিতা শাহানারা বিবি এবং তার স্বামী ও ছেলে। বিরোধীরা বলছে, অভিযুক্ত যদি তৃণমূলের হয় তবে ৭ খুন মাপ। তৃণমূলের অভিযুক্তদের জন্য তৈরি হয়ে যায় পুলিশ আর তৃণমূলের সেটিং, আর সেই সেটিংয়ের দৌলতেই শুধুমাত্র ভয়ানক কাণ্ড ঘটিয়েও শুধুমাত্র পুলিশের পাঠানো নোটিশকে হাতিয়ার করেই আদালতে জামিন পেয়ে যায় তৃণমূলের অভিযুক্তরা। যদিও নোটিশ পাঠানো নিয়ে পুলিশের ব্যাখ্যা, নতুন আইন অনুযায়ী ৭ বছরের কম সাজার মামলায় অভিযুক্তদের নোটিশ পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। সেই মতোই মামলা রুজুর পরেই অভিযুক্তদের সকলকে নোটিশ পাঠানো হয়। প্রসঙ্গত, আদালতে বিচারাধীন থাকা বৃদ্ধা শাহানারা বিবির পুত্রবধূর করা খোরপোশের মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিসি সভা। গত ১৪ই জুন সেই সালিসি সভায় হাজির হননি বৃদ্ধা শাহানারা বিবি এবং তার স্বামী বোরহান আলী, ছেলে শেখ বসির আলী। চকদিঘি অঞ্চল তৃণমূল সভাপতি আজাদ রহমানের ডাকা সালিসি সভায় বৃদ্ধ দম্পতি এবং তার ছেলে না হাজির হওয়ায় চটে যায় আজাদের সাগরেদরা। তারা ওই দিন রাতেই কুবাজপুর গ্রামের বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর, খুনের হুমকি, এমনকি বৃদ্ধা শাহানারা বিবির শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে। খুনের হুমকিতে ভীত হয়ে প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ দম্পতি তার ছেলে বাধ্য হন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে। পরে বৃদ্ধা ন্যায় বিচার পাওয়ার আশায় গোটা ঘটনা সবিস্তার জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের ডিজি এবং জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানান। আজাদ রহমান যদিও তার বিরুদ্ধে ওঠা সালিসি সভা ডাকার অভিযোগ অস্বীকার করেন, তবে ঘটনার কথা জানার পরেই জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়ে দিয়েছিলেন অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো ২৫শে জুন পুলিশ সুপারের কাছে দায়ের করা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ এফআইআর রুজু করে ঠিকই, তবে সেই এফআইআরের ভিত্তিতে পুলিশের পাঠানো নোটিশ হাতে পেয়েই এখন জামিনে মুক্ত ১২ জন অভিযুক্ত। এমন তাজ্জব কাণ্ডে চকদিঘির বাসিন্দারাও স্তম্ভিত।